জার্নিটা আর এখনকার মধ্যে অনেক অনেক ডিফারেন্স রয়েছে। আগে ছিল ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন যে কেন হচ্ছে না, আর এখন একটা স্যাটিসফ্যাকশন রয়েছে যে হ্যাঁ হচ্ছে। এমন এমন না যে একদম দৌড়াচ্ছে এই করবো সে করবো, কোনো কিছু না। বাট হ্যাঁ ধীরে সুস্থে রোজ ডাল ভাত, সপ্তাহে একদিন বিরিয়ানি, মা বাবাকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ডক্টরকে দেখানো, নিজেকে ঠিকঠাক রাখা, ফ্যামিলিটাকে ঠিকঠাক রাখতে পারছি, এটাই অনেক আমার মতে মনে হয়। আমার কাছে খুব সিম্পল একটা জিনিস, ততটুকুই দরকার যতটুকুই প্রয়োজনটা মিটলেই আমার মনে হয়। কিন্তু হ্যাঁ আমার তো মানুষ, আমাদের সবসময় প্রয়োজন শেষ হয় না, আমাদের প্রয়োজনগুলো দিয়ে ডে বাই ডে অনেক বাড়তে থাকে। মানুষের প্রয়োজন যদি থেমে যেত এত কিছু আবিষ্কার হতো না। এক্স্যাক্টলি, কিন্তু আমাদের আমাদের প্রয়োজনগুলো দিন প্রতিদিন বাড়তে থাকে। তো হ্যাঁ তাই জন্য দিন প্রতিদিন একটু কাজও বাড়াচ্ছি যাতে খরচও বাড়তে থাকে, জিনিসগুলো সহজ হয়ে যায়। একদম। আচ্ছা, নতুন দোকানের রেসপন্স কেমন আসছে? ভালো আসছে? মানুষজন এই দোকানের মতোই ওখানে ভালোবাসা দিচ্ছে? ওইটার অ্যাম্বিয়েন্সটা না একদম আলাদা। ওটা তুমি এইখানে যেমন তুমি অফিস টাইম পাবে, অফিস টাইমের পরে এখানে তুমি লোক খুঁজে পাবে, কিন্তু ওইখানে ব্যাপারটা কি আছে, সারাটা দিন একটা লোকের আনাগোনা থাকে, যাওয়া আসা নেওয়া। এই কোশ্চেনটা হলো, আমি বিয়ে করছি না বিয়েতে ধুমধাম করে সবাইকে নেমন্তন্ন দিতে হবে, হবে সেটা কবে? না 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 হবে না, ব্যবসায়িক মানুষ, ব্যবসাটা ভালো মতন বুঝি, তাই জন্য এটা সিম্পল একটা ব্যাপার। ওই ভাই আমার তো বিজনেসই লোক, আমার ব্যবসা। আচ্ছা, আলাদা করে কাউকে ইনভাইট করে খাওয়ানোর মতন ইচ্ছা অথবা কি আমার নেই। আচ্ছা আচ্ছা। আর ওই জায়গাটা আমি মনে করি ওই বিয়েতে আমি প্রত্যেককে বলি যে ভাই বিয়েতে লোককে খাইয়ে টাকা খরচা করার থেকে বেটার আছে যে তোমার যে প্রিয় মানুষগুলো রয়েছে সে মানুষগুলোর পিছনে খরচা, এটা বেটার। একদম, ওটা খুব আশীর্বাদের কাজ আমার মনে হয় যে হ্যাঁ ওই মানুষগুলোর প্রয়োজনগুলোকে মেটাতে, যে প্রয়োজনগুলো দরকার মানে প্রয়োজনীয় জিনিস, বিপদে যে মানুষ পাশে থাকবে। এক্স্যাক্টলি, যাকে চিনি না জানি না, কোন মামাতো কাকাতো পিসতো মামাতো এক জ্যাঠাতো খুড়তো ভাই বোন আসবে, যাদেরকে কোনো দেখি বিয়েতে আছে খাচ্ছে খাচ্ছে চলে যাচ্ছে। আমরা এই জিনিসটাকে ভীষণ ফলো করি যে সর্বপ্রথম দেখো যে তোমার সাথে যারা ছিল তাদের কি প্রয়োজন। আমাদের গেট টুগেদার হয়েছে বন্ধুদের মধ্যে, ছোট করে নিজেদের মধ্যে, সেটা আমার বন্ধুরা জানে, ফ্যামিলি জানে। আমার অসময় যারা আমার পাশে ছিল তারা তখনও আমার ভালো টাইমেও পাশে আছে, খারাপ টাইমেও পাশে ছিল। তাই জন্য তাদের পাশে আমি আছি। আমার একটা খুব বাজে রেকর্ড আছে, আমি নর্মালি কারোর বিয়েতে যাই না। মানে তুমি যদি ফ্যামিলি ফাংশনও দেখবেন, ফ্যামিলি ফাংশনেতেও যাই না। মানে কোনো সময় দেখবে না যে আমি বিয়ের ছবি দিচ্ছি করে কিছু, কোনো দিনও আমি করি না। মানে আমার যাই না কেন বিয়ে ব্যাপারটা ঠিক পছন্দ না, ওই তাই জন্য আমি যাই না। কিন্তু হ্যাঁ অক্ষয়ের বিয়েতে আমার যাওয়ার একটা এক্সপিরিয়েন্স অসাধারণ। কারণ ব্যাপারটা হলো যে অক্ষয়ের বিয়েতে যাওয়ার পেছনে একটা মূল কারণ ছিল। আমি অক্ষয়কে প্রমিস করেছিলাম অক্ষয় তোর বিয়েতে আমি যাবো। হ্যাঁ সেটা কারণ হলো আমার দাদুর নামও, হ্যাঁ দাদু, আমি আমার দাদুর বিয়ে দেখিনি, আমি তোর বিয়ে দেখি। হ্যাঁ ওর বিয়ের পুরো শুরু থেকে শেষ অবধি ছিলাম, অসাধারণ এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। আর খুব ভালো লাগলো, ওদের ফ্যামিলিটা খুব মিষ্টি, খুব মিষ্টি ফ্যামিলি। কাকু তো অসাধারণ, আর কাকুর যে ভাই রয়েছে সে উনিও খুব ভালো। প্রত্যেকটা মানুষ খুব মিষ্টি, আর বলতে সত্যি খুব মিষ্টি। আচ্ছা, আর অক্ষয় নামে কি বলবো, ফুডি পিপলকে সবাই সে তো অবশ্যই। এই তোর ফ্রিতে প্রমোশন করছি, পরে কথা হবে, চেকটা পাঠিয়ে দেবে, চেক পাঠাবি। হবে হয়নি, একটু গরম পড়ছে, আস্তে আস্তে এবার কিছু টক আইটেম বাড়বে, কিছু শুক্তো আইটেম বাড়বে, বাট এখনো বাড়েনি, আস্তে আস্তে। সেটা কি সব দোকানেই বাড়বে না শুধু এটা? একদম, ডালা হাউসে যে যে মেনু হবে সেই মেনুটা সব জায়গায় আছে। মানে এটা না যে এখানে রান্না হচ্ছে সব জায়গায়, সব জায়গায় আলাদা আলাদা রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা। বাট হ্যাঁ ডালা হাউসটাকে ফলো করা হবে, যেখান থেকে শুরু সেটাই একদম প্রথম আগে হবে। আচ্ছা আচ্ছা। একদম।